হ্যালো, গুড মর্নিং গাইস। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কারণ আমি সকালে উঠে যেটা করি সেটা হচ্ছে তোমার 1 থেকে 1.5 লিটার জল খাই। তারপরে হাত মুখ ধুই, ফ্রেশ হয়, তারপরে কফি খাবো, বেরোবো রাস্তায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুরবো ফিরবো। কিছু সবজি, কিছু চিকেন টিকেন ডিম কেনার আছে, সেগুলো কেনাকাটা করে তারপরে তোমাদের কাছে সারাদিন দেখাবো যে কী 4-5টা মিল আমি বানাচ্ছি, আর ফুল রেসিপি। ঠিক আছে? কারণ এখন টাইম হচ্ছে 7টা 15। তো জাস্ট জলটা খাওয়া হলো, আমি ফ্রেশ হই, কফি খাবো, বেরোবো, আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে? আর জিমও বন্ধ আছে, তো জিম তো যেতে পারবো না, তো ইভিনিংয়ে কিছু বডি ওয়ার্কআউট করবো, সেগুলোও তোমাদেরকে দেখাবো, কি ফুল বডি ওয়ার্কআউট। তো চলো, দেখা হচ্ছে, আর দেখতে থাকো ফুল ভিডিও। তো ফার্স্ট মিল আছে তোমার একটা আপেল, একটা মোসাম্বি, 5 এগ, 2 হোয়াইট আর 3 হোল, আর 2 বানানা। তো চিকেনের রেসিপিটা বানাবো, তার জন্যে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। তোমার 300 গ্রাম চিকেন, বোন, ব্রেস্ট সবই আছে। আর এখানে পেস্টটা তোমার উইদাউট তেল ছাড়াই বানাবো। এই যে একটু জল রেখেছি যাতে না লেগে যায়, তো বানাই, তারপরে তোমাকে দেখাচ্ছি। পেস্টটা তো প্রায় হয়েই এসেছিলো। টমেটো লঙ্কাটা দিয়ে দিলাম, এরপর যাতে না লাগে তার জন্য আমি একটু একটু করে জল দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে মোটামুটি 10 মিনিট পেস্টটাকে আমি বানাবো। এটা দিতে হবে, এখানে ভিডিও করা আর রান্না করা খুব মুশকিল। চিকেনটা দিয়ে দিলাম, এই যে আলুটা, সবজিটা। ঠিক আছে? এটা আমাকে একসঙ্গে নাড়তে হবে, তো এক হাতে নাড়া যাবে না। আমি এটাকে নাড়ানোর পর তোমাকে একবার দেখিয়ে দেবো, তারপর ফাইনাল দেখাবো। ঠিক আছে? পেস্টের সঙ্গে মাখানোর পর, ঠিক আছে, তো তোমাদেরকে একদম শেষে দেখাবো। এটা মোটামুটি তোমার আধা ঘন্টা কি 45 মিনিট, তারপর তোমাদেরকে দেখাবো আমি ফাইনাল একদম। তো সেকেন্ড মিল হচ্ছে তোমার এখানে ওটস আছে। ঠিক আছে? নর্মাল ওটস নয়, এটা মশলা ওটস। নর্মাল ওটস আমি পেলাম না। আর এই যে চিকেনটা ফাইনাল উইদাউট তেল। তো থার্ড মিল হচ্ছে তোমার 5 এগ, 4 হোয়াইট 1 হোল। ঠিক আছে? আর আছে কিছু শসা আছে। ঠিক আছে? একটা আপেল আর শসা। এটা গেল থার্ড মিল। ঠিক আছে? তো এটা খাওয়ার পর আমি খাবো কফি, একটা হার্ড। তারপরে মোটামুটি এখন যা টাইম দেখছি 6:30, মোটামুটি 7:30-8টার দিকে ওয়ার্কআউট শুরু করবো। ঠিক আছে, চলো। তো ওয়ার্কআউটের আগে কিছু ভিটামিন, মাল্টিভিটামিন এটা খেয়ে নেবো। ঠিক আছে? এটা খেয়ে নিয়ে তারপরে ওয়ার্কআউট শুরু করবো। চলো। তো ওয়ার্কআউটগুলো তোমরা দেখলে। ঠিক আছে? এখানে একটা জিনিস তোমরা বোঝো যে একা ওয়ার্কআউট করা কতটা ডিফিকাল্ট। আজকে আমি ওয়ার্কআউট করছি মিনিমাম 2013 সাল থেকে শুরু করেছি। তো ফুললি ফোকাস দিয়ে করছি আমি 2015 কি 16 সাল থেকে ধরুন। ঠিক আছে? মাঝে মধ্যে গ্যাপও গিয়েছে বহুতবার। তো আমি সেরকম কম্পিটিশন খেলিনি, কিন্তু লাস্ট 2022-23 সাল থেকে আমি কম্পিটিশন 2-4টে খেলেছি। ঠিক আছে? এবার কি হয়, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি সবসময় মানে একটা বড় গেম, তো ভালো গেম, তো সেই জন্য খেলা পসিবল হয়ে ওঠে না, কারণ টাকা পয়সার ব্যাপার থাকে। এই যে লাস্ট গেমটা খেললাম, এটা যদি টাকার কথা বলি, বাদ দাও, বলে লাভ নেই। ঠিক আছে? মোটামুটি 3 ধরে রাখো, 3। তো যাই হোক, এরকম একটা অ্যামাউন্ট খরচা হয়, তো সবসময় গেম খেলা পসিবল না। এখানে তোমার ডায়েটের খরচা আছে, ট্রেনিংয়ের খরচা আছে, তোমার নিজের কী বলবো সাপ্লিমেন্টের খরচা আছে। ঠিক আছে? তারপরে যাতায়াতের ব্যাপার তো আলাদা রইল। মানে যেখানে তুমি থাকবে তোমাকে ওয়ার্কআউট করতেই হবে, ডিসিপ্লিনে তোমাকে থাকতেই হবে, তবে তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে? নেক্সট ইয়ার দেখি প্রিপারেশান যদি নিতে পারছি। ঠিক আছে? কারণ সবসময় হয়ে ওঠে না সবার পক্ষে, তো সেই
চেষ্টা করবো, কারণ একটা বডি বিল্ডিং লাইফ লিড করা চারটিখানি ব্যাপার না, সব থেকে বড় টাফ গেম হচ্ছে বডি বিল্ডিং। তো ইনশাল্লাহ দেখবো, আমি চেষ্টা করবো পরে গেমটা খেলা। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, একা ওয়ার্কআউট করা খুবই ডিফিকাল্ট, মাইন্ডসেট চাই, ঠিক আছে। আমি ওয়ার্কআউট যখন বাড়িতে করতাম 17 সালে, তো তখন থেকে আমি বাড়িতেই জিম করতাম, খুবই কম বাড়িতে করেছি। 2-3 বছর আমার একটা ভাই আছে, মামার ছিল, তার সঙ্গে, ঠিক আছে। একা একা বাড়িতেও করেছি আমি। তারপরে বোলপুরে নেতাজি ক্লাবে করেছি, ঠিক আছে, সেখানে 50 টাকা নিত মাসে, ওটা 15-16 সালে করেছি। তো এভাবে ওয়ার্কআউট করতে 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 আমি রামপুরহাটে থাকতাম, তখন ওয়ার্কআউট ওখানেও করেছি 4-5 বছর। তো তারপরে আমি ধীরে ধীরে বোলপুরে অ্যাডমিশন নিলাম, বহুত কিছু শিখলাম, ঠিক আছে, ছোটো বড় দাদাদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে। হ্যাঁ, স্পেশালি যাদের ট্রেনিং নিতাম দাদা, হ্যাঁ, সঙ্গীতদা, তাদের সঙ্গে কথাবার্তা হয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো দাদাদের সঙ্গে থেকে সেভাবে বহুত কিছু জ্ঞান পাওয়া গেল। তো ওয়ার্কআউট করো, শুধু জিমে গিয়ে নিজেকে দেখাও না, ঠিক আছে। এনাতে গিয়ে ছবি ভিডিও করে লাভ নেই। হ্যাঁ, কথা বলো, তোমার যদি নলেজ থাকে কথা বলো, না থাকলেও বলো যে আমি জিম করতে এসেছি, প্রথমে এসেছি, হ্যাঁ তারা ভিডিও বানাও, ব্লগ বানাও, যা বানাও, নিজের লাইফস্টাইল বলো, সমস্ত কিছু করো। বাট জিমে যখন যাবে, জিম করবে 45 মিনিট থেকে 1 ঘন্টা পাক্কা জিম করবে, একদম পুরো কমপ্লিট জিম, ঠিক আছে, ওয়ার্কআউট কমপ্লিট। তো এভাবে তোমরা ডিসিপ্লিন মেনটেন করে ওয়ার্কআউট করতে যাও। বডি ভাই 3 মাসেও হবে না, 6 মাসেও হবে না, 1 বছরও হবে না, 2 বছরও হবে না, 3 বছরও হবে না। তোমার কী বললাম, আমার আজকে ওয়ার্কআউট করা হলো 7 থেকে 8 বছর, মিনিমাম 10 বছর ধরে নাও, ঠিক আছে। তো এভাবে চালিয়ে যেতে হবে, তাহলে তুমি মোটামুটি একটা জায়গাতে। আজকে আমি যেটুকু যা মাসেল আমি গেইন করেছি, 6 মাস যদি জিম না করি না, 15 থেকে 20 দিন কি 1 মাসের ভেতরে আমি মাসেল কিন্তু তুলে নেবো। কিন্তু একটা বিগিনার ছেলে 6 মাস থেকে 1 বছর জিম যাক, তার মাসেল কিচ্ছু থাকবে না, কারণ মাসেলের যে একটা ম্যাচুরিটি, সেটা তৈরি করতে পারে বহু বছর টাইম লাগে। তো সেটা ভাবতে হবে, ঠিক আছে, যে আমাকে টাইম দিতে হবে। তোমরা আসো না, জিমে আসো, প্রথমে তোমরা ওয়ার্কআউট করো, নিজেকে ফিটনেস তৈরি করো, ফিটনেসে ভালো করে নিজেকে ফিট তৈরি করো, খাওয়া দাওয়া ভালো খাও, ডিসিপ্লিনে থাকো। হ্যাঁ, বাইরের তেলে ভাজা পোড়া থেকে শুরু করে প্যাকেটিং খাবার সমস্ত কিছু থেকে দূরে থাকো, যতটা পারবে বাড়ির খাবার খাও। আর আমি বিশেষ করে বলবো, যেসব ভাইরা 20 থেকে, হ্যাঁ, যারা 17-18 বছর থেকে মোটামুটি 25-26 বছর বয়স, ভাই দাবিয়ে খাও। তোমরা কেন অ্যাবস, মাসেলকে থিন কাটিং এইসব ব্যাপারে তোমরা থাকো, আমি বুঝতে পারি না। তোমরা খাওয়া দাওয়া করো, ডিপলি খাওয়া দাওয়া করো, বাড়ির খাবার খাও, ঠিক আছে, দাবিয়ে খাও, ঝাল মশলা তেল থেকে দূরে থাকো। আর যতটা পারবে তোমরা বাড়ির খাবার খাও এবং ভরপুর খাও। একটা কলার জায়গায় 4টে কলা খাও, ঠিক আছে। হ্যাঁ, ভাত তোমার 200 জায়গায় 400 গ্রাম ভাত খাও, কোনো অসুবিধা নেই। বডি নিয়ে নেবে, লিফট করতে পারবে, ওয়েট নিতে পারবে, তাগড়া দেখাও নিজেকে। তারপর একটা টাইমের পর যখন মোটামুটি ওয়েট তোমার 60 কেজি ধরলাম, এখন ওয়েট যখন চলে যাবে তোমার 80 কেজিতে, তখন তুমি কাট করো না। এই হচ্ছে ফান্ডা, আর কিছুই না। খাও, ভালো করে খাও, ওয়ার্কআউট করো। তো ঠিক আছে, মানে আমার অফিসের পুলিশ আর আমি বেরিয়েছি বাইরে ঘুরতে, দুর্গা পুজো কমপ্লিট, রাস্তা ফাঁকা, তার জন্য বেরোলাম ঘুরতে একটু। কারণ যেখানে গিয়েছিলাম ইনভাইটে একটু বেশি খাওয়া দাওয়া হলো, তার জন্যই বেরিয়ে গেলাম ঘুরতে। এটা মোটটা নাম বলো, এটা কি বলো, দেখি সিংহামকে দেখি একবার মুখটা দেখি। তো মল্লারপুর বাইনা মোড় থেকে ব্যাঙ্ক রোড, দুর্গা মন্দির, ক্যানেল, কোথা ক্যানেল পাড়, হ্যাঁ ক্যানেল পাড় আছে না ওখানে, হ্যাঁ ক্যানেল। এই দেখো খাতারনাক দোকান, ভোলানাথ বাবা চাট সেন্টার, মোমো স্টল সব ফাঁকা হয়ে গেল, শুধু আমরাই ঘুরছি নাকি বলুন রাত্রে একা। চলো, স্টেশন না আর যাবো না ভাই, খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে। চলো গেট খোলো, এটা আমাদের অফিস, এটা SBI ব্যাঙ্ক। তো সরি, রাত্রে যে মিলটা দেওয়ার কথা ছিল সেই মিলটা আমার দেওয়া হলো না, কারণ আমার সকাল থেকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমার একদম মনে ছিল না। তো মিলটা এরকম করতাম, প্রায় 220 গ্রাম চিকেন ব্রেস্ট অনলি, ঠিক আছে। রাত্রে একটু প্রোটিনটা আমি নিডই রাখি। তো 220 গ্রাম চিকেন, আর 250 গ্রাম রাইস, আর তোমার কিছু ভেজিস, হ্যাঁ, শসা, আর 5 আলমন্ড। তো এটাই ছিল আমার রাত্রের লাস্ট যেটা মিল, তো সেটা দিতে পারলাম না। তো ভিডিওটা পুরো দেখলে কেমন কী লাগলো আমাকে ফিডব্যাক দিও, ঠিক আছে। নেক্সট ভিডিও আরও বানাবার চেষ্টা করবো, এবার কন্টিনিউ আমি ছোটো ছোটো এরকম মিনি ব্লগ বানাবার চেষ্টা করবো, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট দিও, হ্যাঁ, সাথে থেকেও ফলো করো, ঠিক আছে। এরকম ওয়ার্কআউটের অনেক কিছু টিপস যেগুলো করা পসিবল বাড়ির মধ্যে, বা জিমে গিয়ে কী করবে না করবে, ঠিক আছে, কিছু কথা বলা, এভরিথিং সমস্ত কিছু করবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।